মিস যেই পড়াটা দিচ্ছে সেটা করছিস রে? না। এবার কি হবে? আমিও তো করিনি। ছাড়, চল যাওয়া যাক, দেখা যাবে কি হবে। হ্যাঁ চল। এটা মানে নতুন ছেলে, বুঝছিস? হ্যাঁ। ছাড়া আমাদের কি, বাদ দে, চ। ছেলেটা ইশিকার দিকে তাকিয়েছে কেন? দাঁড়া। ইশিকা ইশিকা, কি হয়েছে বল? ও ছেলে আর মেয়েটার না তোর নামে যদি কি খারাপ খারাপ কথা বলতেছে। কি? দাঁড়া, চল আয়, দেখতেছি। তুই আমার নামে কি বলছিস রে? তোকে সাহস কে দিচ্ছে আমার নামে বলার? তুই আগে নিজের মুখটা দেখ। নিজে তো মাস্ক পরে আছিস, নিজের মুখটা আগে দেখ, বুঝছিস? ইশিকা কি হয়েছে কথাটা আমাকে বল একটু, না বলে বুঝবো কি করে? তুই চুপ থাক তো, আমাকে ওর সাথে কথা বলতে দে। আমার কথাটা একটু শোনো। কি হয়েছে আমি বুঝতে পারছি না কিছু। কি হয়েছে? তো কত কিছু শুনতে হবে না। আমি জাস্ট একবার লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। আমার নামে যদি উল্টা পুল্টা এরপরও তুই বলিস, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রীতি, চল। ভাই, অর্ডার করছিস? আরে পড়াটা ছাড়, একটা মজার কথা আছে শোন। বল। জানিস টিউশনিতে একটা নতুন ছেলে ঢুকছে। ছেলেকে খুব পছন্দ, কিন্তু ইশিকার দিকে তাকিয়েছিল। আমার সহ্য হয়নি বলে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি বলিস? খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। তুই এমন কি বলিস যে ওদের মধ্যে ঝগড়া লেগে গেল? আমি ইশিকাকে বলছি ছেলেটা ওর নামে খারাপ কথা বলছে, কিন্তু কিছুই বলে না। বাহ, ভালো কাজ করছিস তো। হ্যাঁ, ছেলেটা এখন শুধু আমার। শোন না, তখন যাওয়ার জন্য তার জন্য পুরোপুরি সরি চাচ্ছি আমি। দেখ, আমি কথাটা বলছি যে তখন না পুরোপুরি ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। অ্যাকচুয়ালি প্রীতি আমাকে যেভাবে এসে বললো আমি সত্যিই মেনে নিয়েছিলাম, কারণ কি একটা নতুন ছেলে এসেছে, তো সেটার জন্য ভাবছি আমি ওকে সরি বলবো। কিন্তু কিভাবে বলবো? আমার তো সেই মুখটা নেই ওর কাছে যাবার। আচ্ছা ঠিক আছে, চল আমি দেখে নিচ্ছি। আচ্ছা চল। আয়ুষ, ইশিকা তোর সাথে কথা বলবে, তাহলে তোরা কথা বল, আমি আসতেছি টিউশনি থেকে। শোন না, তখনকার জন্য সরি। হ্যাঁ, কারণ কি তখন একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম প্রীতি ঠিক, কারণ কি প্রীতি আমাকে এভাবে এসে বললো। তো পরে আমি জানতে পারলাম যে ও কোনো একটা কারণে আমাকে মিথ্যা কথা বলেছে, তার জন্য সরি। আরে না না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। চলো, আমরা এখন ফ্রেন্ড। তাহলে যাওয়া যাক। ইশিকার সাথে এই ছেলেটাকে ষড়যন্ত্র করতে হবে।